বন্ধু, ব্রহ্মচর্য পালন করছো নাকি এখনও হস্তমৈথুন করেই চলেছো তুমি? 2 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি, 2 বছর ধরে। এরপরে যদি তোমরা না ব্রহ্মচর্য পালন করছো বা করতে যদি পারছো না, তাহলে সেটা একটা অনেক বড় ফেলিয়ার, আর এটা একটা ভয়ের জিনিস, এটা একটা সমস্যা। তাই এবার সত্যি সত্যি সিরিয়াস হও। এবার তোমাকে করতেই হবে, এবার সিরিয়াস হতেই হবে। তোমাকে কিছু চেঞ্জেস আনো, পুরনো যে অভ্যাসগুলো রয়েছে, পুরনো যে কাজগুলো করেই চলেছো, সেগুলো থেকে কিছু চেঞ্জেস আনো নিজের মাইন্ডসেটের মধ্যে। যদি বারবার হেরে যাচ্ছ, তো পুরনো অভ্যাসগুলোকে ছাড়ো আর নতুন কিছু অ্যাড করার চেষ্টা করো। এটা একটা বরদান। যখন পুরনো জিনিস, একই জিনিস চলতেই থাকছে, তখন না নিজের জীবনে নতুন করে কিছু নিয়ে আসতে হয়, যে আমি এই অভ্যাসটা আজকের পর থেকে অ্যাড করবো, বা এই কাজটা আজকের পর থেকে করবো। এরকম নতুন কিছু যখন তুমি অ্যাড করবে, তখন তোমার পুরনো খারাপ বাজে অভ্যাসটা ছেড়ে যাওয়ার চান্সেস অনেক থাকে। ব্রহ্মচর্য একটা মহান বরদান, এক কথায় ভগবানের একটা আশীর্বাদ। এটা তখনই তুমি লাভ করতে পারবে যখন তুমি নিজেকে সংযমের মধ্যে রাখবে, নিজের মনকে কন্ট্রোলে রাখবে, নিজের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোলে রাখবে, এবং নিজের বিচারকে শুদ্ধ পবিত্র করবে, নিজের বিচারকে সঠিক করবে, ভালো করবে, সৎ করবে। এবং যে খারাপ জিনিসগুলো রয়েছে, যেমন মাস্টারবেশন করা, মা বোনের দিকে, শরীরের দিকে খারাপ নজরে দেখা, এই আজে বাজে নেশা করা, সিগারেট খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, সব যে বাজে সব নেশা আছে, নিজেকে কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট করে রাখা, আসক্তি রাখা, রাগ করা, ক্রোধ, হিংসা করা কারোর সঙ্গে, এই সমস্ত জিনিস, এই ব্যভিচার যতদিন না তুমি ছাড়বে, ততদিন তুমি ব্রহ্মচর্যের লাভ ওঠাতে পারবে না। এগুলো ছাড়ার পরই তুমি সৃষ্টিকর্তার আশীর্বাদকে লাভ করবে। নাহলে তুমি যদি এখন আজকের দিনে আমার কথা না শোনো, সিরিয়াস না হও, তো সময় পেরিয়ে যাচ্ছে জলের মতো, সেটা তুমি বুঝতেই পারছো। প্রত্যেকের জীবনে সময় পেরিয়ে যাচ্ছে জলের মতো। আজকের দিনটা আসছে, পেরিয়ে যাচ্ছে, কাল আসছে, পেরিয়ে যাচ্ছে, এইভাবে 24, 25, 28, 30, 32 বছর কখন সময় পেরিয়ে যাচ্ছে, বয়স পেরিয়ে যাচ্ছে, ইয়ং বয়স, আমরা কেউ কিছু বুঝতেই পারছি না। এইভাবে পেরিয়েও যাবে ইয়ং বয়সটা, ঠিক আছে? বুড়ো হয়ে যাবে, তখন আর তুমি এই সমস্ত জিনিস ছাড়তেই পারবে না। বুড়ো হয়ে যাবে, তখন আর ছাড়তে পারবে না। যদি এগুলো ছাড়ার থাকে তো এই কম বয়সেই সম্ভব, নাহলে বুড়ো হয়ে যাওয়ার পর তো এগুলো ছাড়া আর সম্ভব নয় কোনো মতেই। কারণ অভ্যাসটা এতটা দৃঢ়ভাবে, কঠিনভাবে গেড়ে বসে যে আর কোনো মতেই সেটা ছাড়া সম্ভব হয়ে ওঠে না। আর বুড়ো বয়সে ততটা মানসিক শক্তিও থাকে না যে তুমি সেটাকে ছেড়ে দেবে। তাই ইয়ং বয়সেই তোমাকে যা করার করতে হবে, এটাকে ছাড়তে হবে। তাই এখনই এই ব্রহ্মচর্য ফলো করার চেষ্টা করো। দেখো, এতদিন তুমি এই খারাপ কাজটা করেছো, তাই এই খারাপ কাজটার পরিণাম কি সেটা তুমি অবশ্যই জানো, কারণ তুমি নিজে দেখতে পাচ্ছ প্রমাণ সেটার। ঠিক আছে, অনেক এক্সাম্পল এরকম আছে, তুমি নিজেও জানো, তুমি নিজের মধ্যে দেখতে পাচ্ছ যে কী পরিমাণ এনার্জি তোমার মধ্যে থাকা দরকার ছিল, আর এখন কী পরিমাণ এনার্জি তোমার মধ্যে রয়েছে। কতটা উন্নতি করা দরকার ছিল, কতটা উন্নতি তুমি করেছো, কতটা ফোকাস তোমার থাকা দরকার ছিল, তোমার কতটা ফোকাস রয়েছে আজকের দিনে। এরকম 1-2 মাস ব্রহ্মচর্য পালন করলে বুঝতে পারবে যে তুমি কতটা ক্ষতি করেছো নিজের মধ্যে। তখন নিজের আফসোস বোধ হবে, কতটা ক্ষতি হয়েছে তুমি নিজে দেখতে পাচ্ছ। এমন অনেক ছেলে আছে যারা বলেছে যে তাদের বীর্য প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। কতটা ক্ষতি সে নিজের করেছে, কীভাবে সে নিজের নাস নাড়িকে, একদম শিরা উপশিরাকে কীভাবে সে ক্ষতি করেছে, যে অটোমেটিক প্রেসার দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে। অনেকের একটু প্রেসার ক্রিয়েট করলে বীর্য নির্গত হয়েছে। যে ভগবানের কৃপায় যদি তোমার এইসব কিছু না হয়ে থাকে, তো তুমি এখনও সময় আছে ভাই, সিরিয়াস হয়ে যাও, একটু ভয় পাও, নিজের উপর কাজ করো এবং নিজেকে পরিবর্তন করো। একটা জিনিস তো ভাই ভালো করে বুঝো, যে নিজেকে দয়া করো, নিজের প্রতি, নিজের ভালোটা তো নিজে ভালো বুঝো। তোমার ভালো দুনিয়াতে কেউ বুঝবে না তুমি ছাড়া, ঠিক আছে? ফ্যামিলির লোকও বুঝবে না। সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে না। তোমাকে নিজের ভালোটা নিজেই বুঝতে হবে, নিজের ভালো নিজেই করতে হবে, নিজের উন্নতির জন্য নিজের উপর নিজেকে কাজ করতে হবে। একদম ট্রুথ, জেনারেল ট্রুথ। তোমাকে এটা বিশ্বাস করো, এর থেকে সত্যতার কিছু নেই দুনিয়াতে, কেউ কারো নয়। তুমি শুধুমাত্র একান্ত তোমার নিজের, আর তোমার ভগবান, তোমার সৃষ্টিকর্তা তোমার নিজের, যে তোমাকে তোমার ভেতরে আছে, তোমাকে ভেতর থেকে সাহায্য করবে যদি তুমি তার কাছে সমর্পণ করো। নাহলে সমস্ত কথাবার্তা বেকার। এক কথায় এখানে কেউ কারো নয়, তুমি একমাত্র একান্তই তোমার। তোমাকে যদি কেউ কিছু সাহায্য করে না, তো নিজের স্বার্থের কথা পরে তুমি তাকে সাহায্য করতে পারবে, এরকম স্বার্থের কথা ভেবেই সাহায্য করে। নাহলে বৃদ্ধ বয়সে তুমি নিজের চোখে দেখেছো যে কত মানুষকে কীভাবে অবহেলা করা হয়, যখন সেই মানুষটার আর কোনো শক্তি ক্ষমতা কিছু থাকে না, কিছু দেওয়ার মতো থাকে না। সো নিজের উপর কাজ করো, নিজেকে বানাও, আর যেন নিজের হাত থেকে একটা দিনও নষ্ট না যায়, এটা রিকোয়েস্ট। একবার 1 মাসের জন্য ঠিকঠাক বীর্য রক্ষা করে নাও, তুমি নিজে বুঝে যাবে যে কতটা পাওয়ার তোমার ভেতরে আছে। সব কিছু তোমার ভেতরে আছে, তোমার বাইরে কিছু নেই। ভালো খারাপ তুমি যাতে ফোকাস করবে, তুমি তাই হয়ে যাবে। তোমার মধ্যে সমস্ত কিছু আছে, ভালো খারাপ এভরিথিং, সৎ অসৎ। তুমি সত্য একমাত্র দুনিয়া, তোমার মধ্যে সমস্ত কিছু আছে। এবার তুমি নিজেকে কীভাবে চালাও, তুমি কোথায় অ্যাটেনশন দাও, কোথায় ফোকাস দাও, সেটা ডিপেন্ড করে তোমার উপর। তাই আমার মনে হয় যে তুমি যদি ভালোর উপর ফোকাস করো, সেটাই তোমার জন্য ভালো, তাই নয় কি বলো? এবার আমি একটা এক্সারসাইজ বলছি, ব্যাস শোনো চুপচাপ মন দিয়ে, এবং সেটা করো। শান্ত হও, একটু একা বসো কোথাও, একদম শান্তিতে একা বসো, শান্ত পরিবেশ, ঠিক আছে? মাথা থেকে সমস্ত দুশ্চিন্তাকে প্রথমে সরাও, একদম রিল্যাক্স মাইন্ড, ঠিক আছে? আর শরীরকে একদম রিল্যাক্স করে দাও। মাথা থেকে দুশ্চিন্তা যেন একটা না চলে, মাথার মধ্যে কোনো কল্পনা, কোনো ছবি, কিচ্ছু যেন না চলে, ঠিক আছে? একদম শান্ত হয়ে, শান্ত শরীর, শান্ত মন নিয়ে একটু বসো। শান্ত যদি তুমি না হও, তাহলে মনের মধ্যে খারাপ জিনিসই চলতে থাকবে, ঠিক আছে? সেই জিনিসটাকে আবার ব্রেক মারতে হবে।
মনের মধ্যে যে খারাপ জিনিস চলছে, ওভার থিঙ্কিং চলছে, স্ট্রেসফুল থিঙ্কিং চলছে, দুশ্চিন্তা চলছে, সেই জিনিসটাকে একবার তুমি ব্রেক মারো এখনই। এই ভিডিও শেষ করে তুমি এখনই ব্রেক মারো, একদম শান্ত মেডিটেশন মোডে চলে এসো। তুমি এবার কিছুক্ষণ এরকম পরিস্থিতিতে থাকো, তারপর একটা খাতা পেন নিয়ে একটা জিনিস লেখো। তুমি লিখছো না কেন? এই কাজটা তুমি কেন করছো না? এটা একটা বরদান। আমি বলেছি না যে মানুষের আঙ্গুলের সঙ্গে ব্রেনের সম্পর্ক থাকে, তুমি যে জিনিসটা লিখবে, বারবার লিখবে, সেই জিনিসটা সম্ভব হবে। এই জন্য ছোটোবেলায় আমাদেরকে বলা হতো যে লিখে লিখে আমরা যেন খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারি। আমরা জানতাম না তখন কেন, বাট এইগুলো সব একদম নিউরো সায়েন্সের দ্বারা প্রমাণিত, ঠিক আছে? আমাদের আঙ্গুলের ব্রেনের সঙ্গে নিউরনের সঙ্গে ব্রেনের নিউরনের সম্পর্ক আছে। তুমি প্রতিদিন লেখো খাতাতে যে তুমি কী চাও, তোমার গোল কী, তুমি কেন বারবার পরাস্ত হচ্ছ, তুমি পরাস্ত হবে না, কী এমন করলে তুমি পরাস্ত হবে না, এই জিনিসগুলো তোমাকে লিখতে হবে। লিখতে হবে যে আমি এই সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে হাঁটাতে চাই, আমি ভালো হতে চাই, আর সেটা হবার জন্য যে কোনো কিছু করতে আমি রাজি, নিজের প্রাণ বাজি রাখো। এই জিনিসটা ছাড়ার জন্য আমি ছাড়বই, কোনো মতে করবো না। নিজের হাতে কতগুলো দিন আমি নষ্ট করেছি, আর কোনো মতে করবো না। নিজে ভাবো তোমাকে কি করতে হবে এই জিনিসটাকে ছাড়ার জন্য, কী এমন জিনিস যেটা তোমাকে বারবার হারিয়ে দিচ্ছে, কী রিজন, প্ল্যান করো সেইটার উপরে, সেই অনুযায়ী কাজ করো। এগুলো কথা নয়, এগুলো একটা হচ্ছে জীবনের এক্সপিরিয়েন্স, এগুলো একটা তোমার মানে কি বলবো বরদান যাকে বলা হয়। যে কথাগুলো আমি বলছি আমি নিজের একদম এক্সপিরিয়েন্স থেকে ঢেলে দিচ্ছি। এগুলো যদি তুমি মন দিয়ে শোনো, বারবার শোনো এবং পালন করতে পারো, তো তোমাকে বিজয়ের হাত থেকে কেউ রক্ষা করবে, তুমি জয়ী হবেই হবে। কেউ আটকাতে পারবে না তোমাকে, আরামসে ভালো হয়ে উঠতে পারবে তুমি। তাই বারবার এদিক ওদিক ঘোরার দরকার নেই। একটা ভিডিওকে ধরো বা একটা চ্যানেলকে ধরো এবং সেই অনুযায়ী চলতে শুরু করো। এমন নয় যে দেখলাম বাট চললাম না, ওই জিনিসটা করো না। চলো তুমি, আমি যে কথাগুলো বলছি সেগুলোর প্রতি তুমি চলো, আমার উপর বিশ্বাস রাখো, তুমি আরামসে জিতে যাবে।